এক স্বৈরাচার বিদায় হতে না হতেই অপর স্বৈরাচারের দৌড়াদৌড়ি শুরু হয়েছে। অনেকেই মনে করেছিল এক স্বৈরাচার বিদায় নিয়েছে, দেশটা স্বাধীন হয়ে গিয়েছে। না, দেশ স্বাধীন হয়নি। দেশ তো সেদিন স্বাধীন হবে যেদিন একটা কিংবা আরো দুইটা স্বৈরাচারকে পতন ঘটিয়ে কালেমার পতাকা বাংলার জমিনে, বাংলার আকাশে উড্ডীন করা যাবে। এছাড়া দেশের মানুষ শান্তি পাবে না। এছাড়া দেশের মানুষের হক মানুষের দ্বার প্রান্তে পর্যন্ত এসে পৌঁছবে না। অনেক আগে আমরা সকলেই জানি একজন শিল্পী ছিল, যার নাম ছিল মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই। উনি একটা গজল লিখেছিলেন, নৌকা আর দানের শীষ, দু সাপের একই বিষ, একসাথে মিলেমিশে ইসলামের ভাবনা বাবিশ, বোকামি ছাড়া এ যে কিছুই না, ওরা যে দুটি পাখির এক ডানা। আর এই কথাটা যদিও তখন মানুষ বেশি একটা বুঝতে পারেনি, এই কথাটা যদিও তখন যখন উনি গজলটা গিয়েছিল মানুষ বেশি একটা উপলব্ধি করতে পারেনি, কিন্তু এটা এখন বর্তমানে বাস্তবে রূপ নিয়েছে। জাতি জানতে পারতেছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে যেমন শহর থেকে বিভিন্ন উপরস্থ কর্মকর্তারা এসে তাদের টুটি চিপে ধরার চেষ্টা করত, টুটি চিপে ধরত। এখন দেখতেছে ক্ষমতায় আসার আগেই বিএনপির বিরুদ্ধে ন্যূনতম কথা যদি কেউ বলে তাহলে সেই ব্যক্তিরও লাগাম টেনে ধরার জন্য চতুর্দিকের মানুষ হাত বাড়িয়ে দেয় এবং কি তাকে অপদস্থ করার চেষ্টা করা হয়। এমন কেন থাকবে? আমি একটা মানুষ, আমার বিরুদ্ধে একটা মানুষ কথা বলতেই পারে, যদি আমি সত্য হই তাহলে আমি পাল্টা জবাব দিব। এই জন্য তাকে আমি বিভিন্ন দরবারের কিংবা বিভিন্ন অসম্মানের মঞ্চের সম্মুখীন কেন তাকে আমি করব? আপনার ত্রুটি থাকলে মানুষ বলবেই, আপনি সাদা থাকলে মানুষ সেটাকে সাদাই বলবে, আপনি যদি কালো হন মানুষ সেটাকে কালোই বলবে। এটাই স্বাভাবিক। ক্ষমতায় আসার আগেই যদি এত লাফালাফি করা হয়, ক্ষমতায় এসে গেলে মানুষকে জায়গায় ধরে হত্যা করবা, জায়গায় ধরে অপদস্থ করবা, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবা। তারা তো কানাডায় বাড়ি করেছে, তোমরা সারা বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে নিজেদের নামে বাংলাদেশের টাকা পাচার করে ওইখানে জায়গা তৈরি করবা, ওইখানে ফ্ল্যাট কিনে নিজেদের পেট ধান্দার একটা প্রচেষ্টা করবা। এটা জাতি আর বুঝতে বাকি নেই। আর হুজুকের জাতিদেরকে বলতে চাই, ও হুজুকের জাতি, যতদিন তোমরা হুজুকের জাতি থাকবা ততদিন তোমাদের হক, তোমাদের পাওনা, তোমাদের অধিকার তোমরা ফিরে পাবে না। এই জন্য হুজুকের জাতি বাদ দিয়ে মাইন্ডসেট আপ ভালো করুন এবং যেখানেই লাভ দেখেন সেখানেই দৌড়াদৌড়ি করা যাবে না। নিজের অধিকার নিজে পেতে হলে কখনো কখনো লসও দিতে হয়। তাই ইসলামী দলগুলোকে সাপোর্ট করুন, বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করুন, আল্লামা মামুনুল হকের হাতকে শক্ত করুন, মামুনুল হকের সালাম নিন, বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, এই আয়াতকে ইখলাসের সাথে বিশ্বাস করে ভালো নেতার হাত ধরে কবর পর্যন্ত যেন পৌঁছতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।